হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। ব্লগটা হলো মঙ্গলবার দিনের। তো মঙ্গলবার দিন সকালবেলা যখন আমি মেয়েকে ছাদে নিয়ে এসেছিলাম, তখনই ভাবলাম যে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আপনারা পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। তো গতকালের কয়েকটা জামা কাপড় ভেজা ছিল হালকা, তো সেটা শেডে মেলা ছিল, সিঁড়ির যে ঘরটা রয়েছে সেখানে মেলা ছিল। তো ভাবলাম যেহেতু হাওয়া দিচ্ছে খুব, তো ভাবলাম রোদ যদি নাও ওঠে অন্তত হাওয়াতে শুকিয়ে যাবে। আর এখন এই মুহূর্তে তো বৃষ্টি হচ্ছে না, তো যেটুকুই হাওয়া পাবে সেইটুকু তাই যথেষ্ট। তো সেই কারণে আমি ভাবলাম যে এগুলোকে মেলে দিই। তো মেলে দিলাম আর মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি। আজকে ও সকাল ওই 6টা নাগাদ উঠেছে, আমি উঠেছিলাম 5টা নাগাদ। তো 5টা নাগাদ উঠে একটু এক্সারসাইজ করেছিলাম। তো করার পর ওই 6টা বাজলো, দেখলাম আমার মেয়ে ন্যান্সিও উঠে পড়েছে। তো ভাবলাম যে ন্যান্সিকে আজকে একটুখানি ফ্রেশ করিয়ে দিই আমি। জয়দিদি আসবে তো সেই 8টায়, তো অতক্ষণ তো ওইভাবে রাখা যাবে না ওকে। তো ওই কারণে ওকে ভালো করে সুন্দর করে ফ্রেশ করিয়ে দিলাম, ব্রাশ করিয়ে দিলাম, জামা পাল্টে দিয়ে তারপরে ওকে আমি ছাদে নিয়ে এসে। আর ওর মাথায় যে ক্লিপটা দেখছেন না, এটা অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার ক্লিপ। আমি এতটাই যত্ন করে রাখি জিনিসগুলো যে এগুলো থেকে যায় আমার কাছে। তো এইটা আপনারা বিশ্বাস করবেন না, ছোটোবেলায় আমি আমার মাথায় দিতাম। এটা আমার বড় দাদা আমাকে গিফট করেছিল। অ্যাকচুয়ালি আমরা 3 বোন, তো আমাদের 3 বোনকেই 3 সেম এরকম দেখতে ক্লিপ দিয়েছিল দাদা, ওই ব্যাঙ্গালোর থেকে এনে। তো ওই ক্লিপটা আমি জানি না আমার দিদি আর আমার বোন এখনও রেখেছি কি না আমার ঠিক জানা নেই, কিন্তু আমারটা এখনও রয়েছে। তো দেখুন আজকে আমার মেয়ের জন্য এটা কাজে লেগে গেল। আমার মেয়ে এখন এটা পরলো। আর আরও কয়েকটা ক্লিপ রয়েছে যেগুলো আমি নিজেও কিনেছিলাম, আমার মা কিনে দিয়েছিল। তো ছোটোবেলার কিছু জিনিস আমি সবসময় নিজের সঙ্গে রাখি, আর আমি কোনো দিন ভাবতেও পারিনি যে এগুলো আমার মেয়ের জন্য আমি কখনো ইউজ করব। তো এগুলো আমি যত্ন করে রেখেছিলাম স্মৃতি হিসেবে। আজকে এগুলো আমি আমার মেয়ে ন্যান্সির জন্য ইউজ হচ্ছে। তো খুবই ভালো লাগছিল অবশ্যই। আর ওর মাথায় কেমন লাগছে এটা আপনারাও জানাবেন। তো ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, মেয়ের সঙ্গে খেলা করলাম, তারপরে ওকে আবার নিচে নিয়ে এসেছি। তো ও এখন তো সিঁড়ি দিয়ে নামতে পারে, সেই কারণে ওকে একা একাই নামতে বললাম। আর ও নেমে চলে এসছে। আর একা একাই নিজের জুতোটাও খুলে নিতে পারে, দিয়ে আবার জায়গায় রেখেও দেয়, মানে আমাকে বলতে হয় না, নিজেই ঠিক জায়গায় রেখে দেবে, ছড়িয়ে ছিটিয়ে রাখে না। আর এদিকে ভাবলাম যে বাসি বিছানাটাও তুলে নিই, কারণ কি ওর বাবা একটু আগেই উঠলো। তো সেই জন্য আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, তারপরেই আমি যাব রান্না বসাতে। তো আজকে অ্যাকচুয়ালি বাঁধাকপি হবে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে। কাতলা মাছের মাথা তো আনা ছিল, আপনারা তো এর 2 দিন আগের ভ্লগে দেখলেন যে আমি ওগুলোকে ধুয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো ওই মাথাটায় দিয়েই আজকে বাঁধাকপির তরকারিটা করব। আর এই বছরের এই শীত পড়ার আগেই প্রথম বাঁধাকপি খাওয়া হচ্ছে আমাদের ঘরে। মানে গত বছর খেয়েছিলাম, শীতের সময় ছাড়া হয়েছিল, তারপর সেই এখন স্টার্ট করলাম খাওয়া। তো আজকে সত্যি কথা বলতে এত সুন্দর করেছি, মানে এত সুন্দর করে রান্নাটা করলাম আর এত স্বাদ হয়েছিল যে আমার হাজব্যান্ডও ফোন করে জানাচ্ছিল অফিস থেকে যে দারুণ করেছো। আর বাড়িতে তো খেয়ে বেরিয়েছিল, তো তখনও ভালোই বলেছিল, আর টিফিন খাওয়ার পর আরও বেশি করে প্রশংসা করলো, যে কারণে আমার খুব ভালো লাগছিল। আর এইটা সত্যি কথা বলতে কাতলা মাছের মাথায় অলরেডি একরকম স্বাদ থাকে, সেটা যদি কোনো তরকারিতে পড়ে সেটার স্বাদ আরও বেড়ে যায়। আর এর সাথে ছিল ডাল ভাত। ডালে আমি অলরেডি সবজি কিছু সেদ্ধ দিয়েছিলাম। আমি এটা প্রতিদিনই দিই, মানে কখনো বিনস, কখনো গাজর, কখনো পেঁপে, এইভাবে আমি দিতে থাকি। কখনো কোনো ডাঁটা হোক, ডালে দিলে না খুব ভালো লাগে, ডালের স্বাদও বেড়ে যায় আর এমনিও খেতে ভালো লাগে। আর তার সাথে ছিল উচ্ছে। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। আর
বিছানাটা আমার এর মধ্যে গোছানো হয়ে গেল। আর এরপর আমি যাচ্ছি এখন রান্নাটা বসিয়ে দেব। তো আজকে রান্নাটা পুরোটা শেয়ার করিনি, শুধু বাঁধাকপির তরকারিটাই কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার আগে ভাবলাম আমার পেটটা খালি আছে, আর আমি 1 ঘন্টা আগেই আমি এক্সারসাইজটা সেরেছিলাম, তখন সেই মুহূর্তে কিছু খাওয়া ঠিক হতো না, সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করে আগের দিনের ভিজিয়ে রাখা আলমন্ড বাদামটা খেয়ে নিচ্ছি। তো 4খানা ভিজিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম খাবে কি না, তো বললো না না আমি খাবো না, তুমিই খাও। তো এই জন্য 4খানা বাদাম ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটা আমি খেয়ে নেব। খালি পেটে আছি তো, যে কারণে একটা কিছু পেটে দেওয়া দরকার, তো সেই কারণে তো এটা খেয়ে নিচ্ছি আর তারপরেই রান্না স্টার্ট হয়ে যাবে। তো কি মশলা দিলাম সেটা ঠিক আপনাদেরকে এখন বলতে পারছি না, কারণ কি আমি যখন বানাচ্ছিলাম তখন ওটা শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি, এত তাড়া ছিল। আর বাঁধাকপিটা না প্রথমে আমি নুন আর একটু হলুদ দিয়ে না সেদ্ধ করে নিই। তো ইন্ডাকশানে সেদ্ধ করলাম আর এদিকে মশলাটা কষাতে থাকছিলাম। মাছটা অলরেডি ভেজে আমি তুলে রেখে দিয়েছি, তো সেইটাকে আমি একটু পরেই দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে। তো পুরো রেসিপিটা জানতে চাইলে আমাকে জানাবেন, আমি হয়তো মুখেই বলে দিতে পারবো যে কিভাবে করেছি। আপনাদের এটা আশা করি অলরেডি জানা আছে যে কিভাবে হয়, তবুও আমি কিভাবে করেছি সেটা জানতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন, আমি বলে দেব। দুর্দান্ত হয়েছিল খেতে, আর মনে হচ্ছিল বিয়েবাড়ির রান্না খাচ্ছি। বিয়েবাড়িতে হয় না যে কোনো অনুষ্ঠান বাড়িতে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করে, সে অসাধারণ খেতে হয়, ওই রকমই অনেকটা আসছিল। তো হাজব্যান্ডকে ওই টিফিন রেডি করে দিলাম, ও বেরিয়ে পড়লো অফিসে। আর এদিকে আমি কটা বাসন হাজব্যান্ড যখন খাচ্ছিল তখনই ধুয়ে নিয়েছিলাম। তরকারিটাও মানে কড়াটাও আমি ফাঁকা করে ওটাও মেজে নিয়েছিলাম। তো হাজব্যান্ড যতক্ষণ খায় ততক্ষণে আমি এই বাসন টাসন মাজার কাজগুলো না সেরে নিই, ওর টিফিনটা রেডি করে দেওয়ার পর। তো সেইগুলোর জলটা ঝরে গেছে, তো এখন রেখে দিচ্ছি, দিয়ে এখন চা খাবো, সেই কারণে একটু চা বসিয়ে দিচ্ছি। তো আমি আর জয়দিদি চা খাবো, তো সেই কারণে একটুখানি দুধ চা করে নিচ্ছি। আর একটা বড় গুরুত্বপূর্ণ কথা তো বলাই হয়নি আপনাদের, আজকে আমি ওই একটা পর্দা সেলাই করব, আমার ইচ্ছে আছে। তো ওই পর্দাটা না মানে অ্যাকচুয়ালি শাড়ি কেটেই করব, ওই শাড়িটা কাটতে চাইছি না, কিন্তু কি বলুন তো শাড়িটা না পরার যোগ্যও নয়, মানে এতটাই ছোট যে আমি একবার ওটায় ফলস টলস লাগিয়ে, মানে আমি নিজেই ফলস পার লাগাই, তো ফলস পার লাগিয়ে শাড়িটা সুন্দর করে আঁচল সেলাই করে সব কিছু রেডি করে আমি পরতে চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম একটাই কুচি হচ্ছে, এতটাই ছোট শাড়ি। এটা অ্যাকচুয়ালি আমি পেয়েছিলাম একজনের থেকে, তো সেই জন্য এটা না মানে পরা যাচ্ছে না। তো ভাবলাম এত সুন্দর প্রিন্টের শাড়ি, আমার শাড়িটা ভীষণই পছন্দের, তো ভাবলাম এটাকে না আমি পর্দার মতো ব্যবহার করি, খুব সুন্দর লাগবে ঘরটা দেখতে। তো এই যে দেখছেন এটা আমি নিজেই বানিয়েছি পর্দাটা, আর এটা আমি সকাল সকালই সেলাইটা করেছিলাম। তো সেলাই করার পর দেখলাম পর্দার হাইটটা দেখুন একটুখানি ছোট হয়ে গেছে। এটা চাইলে ইউজ করা যায় এভাবেও, কিন্তু আমার যেন পোষাচ্ছিল না, কারণ জানলাটা একটু কখনো সখনো ঢাকা দিয়ে রাখতে হয়, তো বাইরে থেকে যদি অন্য একটা বাড়ি থেকে আমাদের এই জানলার এই পারে দেখা যায় তো খারাপ লাগে না। তো সেই কারণে আমি চাইছিলাম যে হাইটটা যাতে পুরোটা আসুক, তো সেই চেষ্টা আমার সন্ধেবেলা দেখা গেল, মানে আমি এই যে পোষাচ্ছিল না, এই ছোটো একটু হাইটটা শর্ট হয়ে গেছিলো, তো ওটাকে লং করার মতন এক্সট্রা এই শাড়ির কাপড় ছিল না। তো আমি কি করেছি, আমার একটা ছেঁড়া নাইটি থেকে কিছুটা কাপড় নিয়ে ওটার হাইটটা একটু বাড়িয়েছিলাম, ওপর দিক থেকে ওই কাপড়টা দিয়ে সেলাই করে। তো এটা আমি সারাদিনে তো করিনি, সকালে পর্দা দুটো ঘরের পর্দা বানালাম একটা শাড়ি দিয়ে। সন্ধেবেলা আমার ইচ্ছা হলো যে না আমি রিপেয়ার করব, মানে বড় ঘরের যে পর্দাটা সেটা অন্তত রিপেয়ার করব, ছোট ঘরেরটা তবুও খারাপ লাগছিল না। তো এদিকে দেখছেন আমি একটা আমার ছেঁড়া নাইটি থেকে কাপড়টা ম্যানেজ করে এর হাইটটা বাড়ানোর চেষ্টা করছি। তো যেখানে দড়িটা ঢোকে সেই জায়গাটাকে একটুখানি স্ট্রেচ করার চেষ্টায় আছি। তো দেখুন কত সুন্দর এখন লাগছে, পুরো মনে হচ্ছে ওর মাপে মাপ হয়েছে, মানে এত সুন্দর দেখুন এই পুরো হাতের সেলাই, এগুলো ঘরের লুকসটাই পাল্টে গেল। তো আজ এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাক।